घर से मैं बात करना लायक हो ऐसा है जगह, घर से मैं बात करना लायक हो ऐसा है जगह, पर तेरे दर को बताब चूर कर जाऊं कहा, पर तेरे दर को बताब चूर कर जाऊं कहा। पाके कर जुल्मत इसिया से इलाही दिल मेरा, पाके कर जुल्मत इसिया से इलाही दिल मेरा, कर मुनव्वर नूर इरफा से इलाही दिल मेरा, कर मुनव्वर नूर इरफा से इलाही दिल मेरा। शिरक इसियान और दलालत से बचा कर ऐ करीम, कर हदायत मुझको अब राह सिरात मुस्तकीम, कर हदायत मुझको अब राह सिरात मुस्तकीम। गुनाह करे काटाइलाम जिंदगी ए जीवाने न करिलाम बंदेगी। गुनाह करे काटाइलाम जिंदगी ए जीवाने न करिलाम बंदेगी। तौबा करे आবার तौबा ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। একবার জামানা নবী মুসার সময় মুসার কাছে একটা এলাম আসছে, ছোট একটা ঘটনা বন্ধুগণ। একবার জামানার নবী মুসার কাছে ওহি আসছে, ওই মুসা অমুক জঙ্গলে এক যুবক মারা গেছে, তুমি তার জানাজার নামাজ গিয়ে পড়াও। মুসা আলাইহিস সালাম বললেন, আমি একা কেমনে তার জানাজার নামাজ পড়াবো? আল্লাহ বললেন, মুসা বনি ইসরাইলের সকলকে নিয়ে তুমি তার জানাজায় যাও। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ যদি তাদেরকে নিয়ে জানাজায় যাওয়া হয় তাদের কি লাভ হবে? আল্লাহ বললেন, মুসা তুমি যদি তাদেরকে নিয়ে ওই যুবকের জানাজায় যাও, যারা ওই যুবকের জানাজার মধ্যে শরীক হবে, আমি আল্লাহ প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিলেন। গিয়া দেখে এক যুবক মারা গেছে। এটা যেমন তেমন যুবক নয়, ওই যুবক যে যুবক শুধু সারা জীবন গুনাহ করেছে, যে গুনাহের কারণে সমাজ থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। লোকেরা বলতে লাগলো, মুসা এটা কেমন কথা? এর জানাজা নামাজ পড়লে আল্লাহ কেমন করে মাফ করবেন? অথচ এই যুবক তো শুধু গুনাহ করেছে। আল্লাহর কাছে মুসা নবী প্রশ্ন করলেন, আল্লাহ এটা কিভাবে সম্ভব যে যুবকটা সব সময় গুনাহ করেছে? কেমন করে তার জানাজা নামাজ পড়লে আপনি কেমন করে তাদেরকে মাফ করবেন? রহস্যটা কি? আল্লাহ বললেন, মুসা শুনে নাও, যখন তোমরা ওই যুবকটাকে বাড়ি থেকে তোমাদের এলাকা থেকে বের করে দিয়েছিলে, মুসা যখন জঙ্গলের মধ্যে আসলো, মুসা
যখন তার খাবার সামগ্রী শেষ হয়ে গেল, তখন তার মরণ ছাড়া কোনো উপায় নাই। মূসা, তখন ওই যুবকটা ডানের দিকে তাকায়, ডানে কেউ নাই। বামের দিকে তাকায়, বামে কেউ নাই। সামনের দিকে তাকায়, সামনে কেউ নাই। পিছনের দিকে তাকায়, পিছনে কেউ নাই। ও মূসা হঠাৎ করে উপরের দিকে তাকাইছে। উপরের দিকে তাকায় আমি আল্লাহকে ডাক দিছে, বলতেছে, আল্লাহ, ইয়া মান লা তাদুরুহু যুনুব ওয়ালা তানকুসুল মাগফিরা। আল্লাহ, তুমি তো এমন সত্তা যাকে গুনাহ কোনো ক্ষতি করতে পারে না এবং যার ক্ষমা কখনো শেষ হবে না। ও মালিক, এলাকার সবাই আমাকে বের করে দিছে। আল্লাহ, তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না গফফার। আল্লাহ, তুমি যদি আমাকে তুমি মাফ না করো, আল্লাহ, তোমার এই গফুর নাম দিয়ে আমার কি লাভ হবে? আল্লাহ, ও মূসা, যখন আমার বান্দা আমার কাছে এমন ভাবে হাত তুল্লা দোয়া করলো রে মূসা, তখন আমি কেমন করে ওই বান্দাটাকে মাফ না করে পারবো? সুবহানাল্লাহ। মূসা রে, যখন আমার বান্দাটা আমি আল্লাহ কেমন ভাবে ডাক দিল রে মূসা, আমি তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। শুধু মাফ করে দেই নাই রে মূসা, যারা এই যুবকের জানাজার মধ্যে শরীক হবে আমি তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য যারা খাঁটি দিলে তওবা করবে, আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। আল্লাহ পাক আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন করার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে খালেস দিলে আল্লাহর কাছে তওবা করার মতো তৌফিক দান করুন।